হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটিতে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড বসিয়ে কীভাবে ডিএসএলআর মতো লুক দিবেন সেটি দেখাবো। তো অনেকেই আছি যারা ডিএসএলআর দিয়ে ছবি তুলতে চায়, অনেক আগ্রহ, কিন্তু ডিএসএলআর না থাকার কারণে সেই শখটি পূরণ করতে পারে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ডিএসএলআর দিয়ে ছবি না তুলেও কীভাবে মোবাইল ফোন দিয়ে ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটিতে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড বসিয়ে কীভাবে ডিএসএলআর ছবির মতো লুক দিবেন সেটি দেখাবো। তো ফ্রেন্ডস, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সেই সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। কীভাবে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটিকে ডিএসএলআর লুক দেবো সেটি দেখে আসি। তো ভিউয়ার্স, ইন্টার পর চলে আসলাম ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনাদের এই কাজটি করতে যেটি করতে হবে, প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এর জন্য চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন পিক্সেল ল্যাব। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি অলরেডি এটা আমার ইনস্টল করা আছে, জন্য আমি ইনস্টল করলাম না। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে যে কাজটি করবেন, প্রথমে আপনারা এরপরে চলে যাবেন ক্রম ব্রাউজারে, এবং ক্রম ব্রাউজারে গিয়ে লিখবেন remove.bg। এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এটাতে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে নিচে এসে এই আপলোড ইমেজ এই অপশনটা সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে একটি ইমেজ সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছেন সেই ইমেজটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করে ডানে ক্লিক করছি। তো ডানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তো প্রসেসটি কমপ্লিট হওয়ার পরে দেখবেন আপনার যে ইমেজ থাকবে সেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, একদম ক্লিনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আপনি সুন্দরভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে ডাউনলোড অপশনটি ক্লিক করবেন এবং ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে চলে যাবেন। তো এটি ডাউনলোড করলেই অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে। তো এরপরে যে কাজটি করবেন, অন্য আলাদা একটি ট্যাব নেবেন। তো এখান থেকে আলাদা একটি ট্যাবে গিয়ে এখানে লিখবেন ডিএসএলআর গ্রিন ব্যাকগ্রাউন্ড এইচডি ইমেজ। তো এটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এখান থেকে অনেকগুলো ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করা আছে। তো আপনারা এখান থেকে ইচ্ছা মতো যে কোনো ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এটাই পোস্ট করে দিবেন। পোস্ট করে দিয়ে এখান থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপসটি সিলেক্ট করবেন। তো এটিতে চলে যাবেন, পিক্সেল ল্যাবস এই অ্যাপসটিতে চলে যাবেন। তো এখানে গিয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওপেন করার পরে অ্যাপসটি। তো এখানে ডাবল যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করে দিবেন। তো এখানে 1280 আছে, এখান থেকে আপনি 520 করে দিবেন। তো এই পাশে 280 করে দিবেন। 80 করে দিয়ে এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে এখানে ইমেজ সাইজ সিলেক্ট করা হয়ে যাবে। তো এরপরে আপনি যে কাজটি করবেন, প্লাস আইকনে সিলেক্ট করবেন এবং এখানে ফ্রম গ্যালারি সিলেক্ট করবেন। এরপর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনি যে গ্রিন ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ডাউনলোড করেছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে গ্রিন ব্যাকগ্রাউন্ড যেটি থাকে সেটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে এখান থেকে টেনে একটু বড় করে দিবেন এখান থেকে। তো আপনার পছন্দ মতো আপনি এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে বসিয়ে নেবেন ঠিক মতো। তো বসিয়ে নেওয়ার পরে নেক্সট আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি সিলেক্ট করবেন। এরপর গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে গিয়ে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি সেই ব্যাকগ্রাউন্ড করার ছবিটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ম্যাজিক। এখানে আপনি ছবিটি আপনার ইচ্ছা মতো এখানে বসিয়ে নেবেন, অর্থাৎ একটু টেনে ছোটো বড়ো করে বসিয়ে নেবেন। তো আমি এখানে টেনে ছোটো বড়ো করে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়ে আপনার ইচ্ছা মতো এখানে বসিয়ে দেবেন, যেরকম ভালো লাগে একটু বড় করে বা ছোটো করে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি যে ছবির ব্যাকগ্রাউন্ড ডিএসএলআরের মতো হয়ে গেছে এবং বোঝাও যাচ্ছে না যে এটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা বা এরকম করে রিমুভ করা। তো এরপরে আপনি এখানে ক্লিক করে এখানে সেভ করবেন, সেভ ইমেজ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেভ টু গ্যালারিতে এভাবে সিলেক্ট করে দিবেন। তো এটি এখন গ্যালারিতে গিয়ে যদি দেখাই,
তো গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে ইমেজটি আমি একটু আগে সেভ দিলাম সেটি এই ইমেজ। তো অলরেডি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কত সুন্দর ডিএসএলআর মতো হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং কোনো প্রকার উপকারে আসে, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সেই সাথে সাথে ভিডিও লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।